গত ৩ দিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। গতকাল রাত হতে এখন পর্যন্ত পানির যে ভয়াবহ অবস্থা, ২০০৭ সালের বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, অর্থাৎ সেই রেকর্ডের চেয়েও এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। এখন এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। গবাদি পশু এবং শিশুদের, বৃদ্ধাদের নিয়ে খুবই খারাপ অবস্থা আমাদের। বন্যার অবস্থা খুব খারাপ। বৃষ্টির ভারী বর্ষণে গতকাল রাতেই ঘরে প্রচণ্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। সর্বশেষ আমাদের ঘরে ২০৬০ সালে পানি উঠছে, এখন আবার এই যে ২০২৬ সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি কমার কোনো সম্ভাবনা নেই, পানি বাড়তেছে এখন। যারা আশ্রয় কেন্দ্র আছে মোটামুটি হয়তো বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে পাচ্ছে, কিন্তু যারা এখনও ঘরবাড়িতে আছে, মানে বিভিন্ন গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, ফেলে অনেক মহিলারা যেতে চাচ্ছে না। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে এখনও না খেয়ে আছে, কারণ রান্নার কোনো ব্যবস্থাই নেই, আর কারেন্ট তো নাই। আশ্রয় কেন্দ্রে অনেকে গেছে, কারণ থাকার ব্যবস্থা নাই। তো অনেকে ওইখান থেকে ফিরে আসে নিজের ঘরেই আছে, কিন্তু এরা না খেয়ে দিন যাপন করতেছে। রাঙামাটি পার্বত্য জেলা যেহেতু পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ের চূড়োতে লোকজন বসবাস করে, স্বাভাবিকভাবেই গত ৪-৫ দিন থেকে যে ভারী বর্ষণ হচ্ছে, এতে আমরা পাহাড় ধসের সামনে পড়ে গেছি। এবং ইতিমধ্যেই গতকাল আপনারা সকলে দেখেছেন যে আমাদের কাপ্তাই রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। তো জনদুর্ভোগের সাথে সাথে যান চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতিমধ্যে প্রায় ১০৪টি আশ্রয়কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয়, সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। একযোগে ফায়ার সার্ভিস এবং ভলান্টারি টিম, স্থানীয় জনগণ সকলে আমরা সেই জায়গাগুলোতে যাচ্ছি, কাজ করছি। তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মাইকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য প্রচারণা পরিচালিত করছি।